হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো যে সিএসএস ইমপ্লিমেন্টেশন। সো আপনি কিভাবে আপনার সিএসএস কোডগুলা সুন্দর করে গুছিয়ে লিখতে পারেন। তো এই প্রসেসটি দেখার জন্য সিএসএস এর তিনটি ফর্মুলা থাকে। এখানে আছে যে দেয়ার আর থ্রি টাইপ অফ ইমপ্লিমেন্টেশন। আপনি সিএসএস কোড লিখবেন, এর জন্য তিনটি স্ট্রাকচার আছে। একটা হলো ইনলাইন স্ট্রাকচার। ইনলাইন স্ট্রাকচার হচ্ছে কি, আপনি আপনার যে HTML কোড আছে তার ওপেনিং ট্যাগের ভিতরে যদি আপনি আমার HTML প্লেলিস্টটি ফলো করে থাকেন, অবশ্যই দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের ট্যাগ ইউজ করা থাকে। তো ওপেনিং ট্যাগের ভিতরে আপনি স্টাইল ব্যবহার করে আপনি আপনার বিভিন্ন ধরনের ইমপ্লিমেন্টেশন ইউজ করে আপনি কাজ করতে পারেন। আরেকটা হচ্ছে ইন্টারনাল ইমপ্লিমেন্টেশন। ইন্টারনাল ইমপ্লিমেন্টেশন হচ্ছে যেটা আপনি HTML কোডের ভিতরে কিন্তু হেড ট্যাগের ভিতরে স্টাইল এলিমেন্ট পেস্ট করে আপনি এই জিনিসটা কাজটা করতে পারেন ট্যাগ ব্যবহার করে। এন্ড দেন এক্সটার্নাল ইমপ্লিমেন্টেশন। এই প্রসেসটা হচ্ছে আপনি HTML কে একটি লিংকের মাধ্যমে জাস্ট আপনি আপনার CSS ফাইলটাকে সংযুক্ত করে দেবেন, আর আপনি যাবতীয় CSS যত কোড লিখবেন আপনার HTML এর মাধ্যমে কাজ হতে থাকবে। তো এই তিনটি প্রসেস এই মুহূর্তে আমি আপনাদের সাথে দেখাবো। সো এখন আমি চলে আসছি আমার ডেস্কটপে। সো ডেস্কটপ থেকে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি, যেহেতু আমি CSS প্র্যাকটিস করবো। সো এখান থেকে জাস্ট নিউ থেকে এন্ড ফোল্ডার। সো আমি লিখবো যে CSS কোর্স, এটা প্রেস করবো। আর কথা হচ্ছে উইদাউট HTML CSS কিন্তু কাজ করবে না, তো আপনাকে বিফোর HTML মানে জানতেই হবে। সো উইদাউট HTML আপনি CSS কোড লিখতে পারবেন না। তো এর জন্য আপনি চাইলে এই ফোল্ডারটিকে, আমি যেহেতু সাবলাইম টেক্সটের মাধ্যমে কাজ করবো, তো আপনি চাইলে এই ফোল্ডারটিকে সাবলাইম টেক্সটে সরাসরি নিয়ে আসতে পারেন, অথবা এর ভিতরে আপনি জাস্ট আমি এখান থেকে ফোল্ডারটি ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসছি দেখেন। এরপর আপনি জাস্ট এখান থেকে যদি রাইট ক্লিক করেন, নিউ ফাইল, রিনেম, ফোল্ডার, আপনি জাস্ট অনেকগুলো প্রসেস করতে পারেন। তো এখান থেকে আপনি যদি নিউ ফাইল সিলেক্ট করে ফাইলও ক্রিয়েট করতে পারবেন। জাস্ট আমি যদি নিউ ফাইল থেকে সিলেক্ট করে যাই index.html, জাস্ট কন্ট্রোল সেভ দিলে নতুন ফাইল ক্রিয়েট হয়ে গেছে। সো নতুন ফাইল ক্রিয়েট হয়ে যায়। আমি যদি এখান থেকে জাস্ট CSS কোর্সে ক্লিক করে দেখেন, অটোমেটিকলি হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট আমি যদি, যেহেতু HTML কিভাবে লেখে তো অবশ্যই বুঝতে পারছেন। সো HTML লেখে ট্যাব প্রেস করলে অটোমেটিকলি বয়লার প্রিন্টে চলে আসে। আমি লিখবো যে CSS ইমপ্লিমেন্টেশন, জাস্ট কন্ট্রোল সেভ করে এখন আমি এটি ভিউ করব। সো ভিউ করার জন্য আপনি জাস্ট এই ফোল্ডারটিকে ভিউ করার জন্য জাস্ট রাইট ক্লিক করে দেখেন কপি ফাইল পাথ, জাস্ট কপি ফাইল পাথে ক্লিক করে আপনি যে কোনো ধরনের ব্রাউজার ওপেন করে এই জিনিসটা আপনি কাজ করতে পারবেন। সো আমি এখানে ব্রাউজারে চলে আসছি। এখান থেকে জাস্ট ব্রাউজার আমি পেস্ট করে দিব, রাইট ক্লিক করে পেস্ট। সো আমি যদি ইন্টার প্রেস করি দেখেন CSS ইমপ্লিমেন্টেশন। সো এখন কথা বলবো যে CSS আপনি ইনলাইনের মাধ্যমে কিভাবে লিখবেন। সো আপনি জাস্ট একটা S1 ট্যাগ লিখলেন, লেখার পরে ট্যাব প্রেস করলেন, লিখলেন যে দিস ইজ হেডিং ট্যাক্স। জাস্ট ট্যাক্স লেখার পরে কন্ট্রোল সেভ করে আপনাকে দেখেন HTML-টা ভিউ হয়েছে। দেখতে পাচ্ছেন HTML-টা ভিউ হয়েছে। জাস্ট এই যে আমি ক্যাপিটাল লেটার দিতেছি, সো HTML-টা ভিউ হইতেছে। সো আপনি চাচ্ছেন যে ইনলাইন প্রসেস যে S1 ট্যাগ আছে, ওপেনিং ট্যাগ, জাস্ট আপনি জাস্ট বড় করে নেবেন। এর ভিতরে আপনি লিখবেন যে স্টাইল লিখে ট্যাব প্রেস করলে আপনি এর ভিতরে CSS লিখবেন যে জাস্ট কালার, লিখে কোলন দিবেন, দেওয়ার পরে লিখবেন যে রেড, লিখে সেমিকোলন দিয়ে আপনি জাস্ট একাধিক ইমপ্লিমেন্টেশন ইউজ করতে পারবেন, একাধিক অ্যাট্রিবিউট ইউজ করতে পারবেন। জাস্ট কালার লিখলেন, আপনি জাস্ট কন্ট্রোল সেভ দিয়ে লিখতে পারেন যে দেখেন কালারটা রেড হয়ে গেছে। তো আপনি যাচ্ছেন না কালার রেড, আপনি এই প্রসেসটি জাস্ট আপনি আরো লিখতে পারবেন যে ফন্ট ফন্ট সাইজ, লিখে কোলন দিয়ে আপনি লিখবেন যে জাস্ট আপনি ছোট করে, জাস্ট আমি যদি দেই 50 পিক্সেল, জাস্ট কোলন দিয়ে আমি যদি লিখে দেখবেন ফন্টটা অনেক বড় হয়ে গেছে। জাস্ট 50 পিক্সেল, দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার, তো এই ইমপ্লিমেন্টেশনটা অনেক পুরনো, ওল্ড ভার্সন আছে। এই ইমপ্লিমেন্টেশন অনেকেই কাজ করে না, জাস্ট আপনি HTML কোডের মধ্যে অনেক হিজিবিজি হয়ে যাচ্ছে। সো এখন দেখাবো যে আপনি এখন হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। সো ইন্টারনাল লিঙ্কিং বলতে জাস্ট আপনি হেড ট্যাগের ভিতরে জাস্ট এখান থেকে আপনি লিখবেন যে স্টাইল লিখে আপনি জাস্ট ট্যাব প্রেস করে স্টাইল ট্যাগটি নিয়ে নেবেন। স্টাইল ট্যাগ নেওয়ার পরে জাস্ট আর ভিতরে আপনি S1 ক্লাস ধরে ধরে কাজ করতে পারেন। জাস্ট আমি যদি, যেহেতু S1 ট্যাগ আছে, জাস্ট S1 ট্যাগ দিয়ে ট্যাব প্রেস করে
ট্যাব নট এ ট্যাব, আপনি জাস্ট সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবেন। ইউজ করার পরে আপনি যতগুলো কোড এখানে লিখছেন জাস্ট সবগুলো আমি জাস্ট কপি করে এখানে পেস্ট, কপি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এখানে পেস্ট করে দিছি। যেহেতু লাইন দুইটা জাস্ট এভাবে নিয়ে আসছে, জাস্ট আমি এখান থেকে সবগুলো ডিলিট করে দিচ্ছি। কিন্তু সেভ করলে দেখবেন সেম জিনিসটি হচ্ছে, কোনো ধরনের পরিবর্তন দেখতে পারবেন না। জাস্ট দেখেন কোনো ধরনের পরিবর্তন দেখতে পারবেন না। আপনি চাচ্ছেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার নেবেন, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার জাস্ট কোলন দিয়ে জাস্ট এখানে লিখতে পারেন যে গ্রিন। কন্ট্রোল সেভ দিবেন, দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। বড় ধরনের প্রজেক্ট ক্রিয়েট করার পরে আপনি দেখবেন যে অনেকগুলা HTML কোড থাকে, 1000 1500, কিন্তু আপনি চাইলে এই কোডের ভিতরে CSS থাকবে দেখবেন 5000 অনেকগুলা 3000 কোড থাকবে। সো বিগেস্ট ওয়েবসাইট গুলা দেখবেন, তখন এই কোডগুলো আপনি একই ট্যাবের ভিতরে বা একটা ফাইলের ভিতরে অনেকগুলা কোড আপনাকে খুঁজে বের করতে অনেক সমস্যা হয়। এর জন্য নতুন একটি প্রসেস তৈরি হয়েছে, যেটা হচ্ছে নতুন না, আপনি অনেক আগে থেকেই প্রসেসটা জাস্ট আপনি, এটা হলো বেস্ট মেথড। সো আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন, নতুন একটি ফাইল ক্রিয়েট করে নেবেন। জাস্ট নিউ ফাইল থেকে আপনি লিখবেন যে .css এক্সটেনশন, ইটস এ মোস্ট ইম্পর্টেন্ট। সো আপনি এর আগে জাস্ট a b c d দিয়ে ডট আপনি জাস্ট লিখতে পারেন যে css এটা হলো রিকমেন্ডেশন, কিন্তু আপনি চাইলে ফাইল পাথের ডিফল্ট সেকশন আছে, যেমন html এর যে ডিফল্ট ফাইল নেম আছে এটা হলো ইন্ডেক্স। ঠিক সেম ভাবে যেহেতু আপনি স্টাইল নিয়ে কাজ করবেন, বিভিন্ন ধরনের ডিজাইনিং পার্ট নিয়ে কাজ করবেন, এর জন্য আপনাকে CSS এর মধ্যে লিখতে হবে স্টাইল ডট CSS। জাস্ট কন্ট্রোল সেভ করেন, দেখতে পাচ্ছেন কন্ট্রোল সেভ, এই ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। আপনি চাইলে এখানে যদি কোনো ধরনের কোড লেখেন, জাস্ট হিয়ার আই এম, তো আপনি এই কোডগুলা জাস্ট এখান থেকে কপি করে জাস্ট কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আপনি যদি এই ফাইলের ভিতরে পেস্ট করে দেন, দেখেন আমি পরে ঠিক করতেছি, জাস্ট কন্ট্রোল সেভ করলাম, বুঝতে পারছেন এটা কোনো ধরনের কাজ হবে না। আমি জাস্ট HTML ফাইলটা সেভ করে নিই, জাস্ট কন্ট্রোল সেভ, দেখেন কোনো ধরনের কাজ হয় নাই। কারণ কি, আপনি কিন্তু ওই ফাইলটার সাথে আপনার যে HTML ফাইলটা কোনো ধরনের লিঙ্ক প্রেস করে নাই। সো এর জন্য আপনাকে কি করতে হবে, আপনি স্টাইলটা কেটে দিয়ে আপনি জাস্ট এর ভিতরে লিখবেন স্টাইল লিংক লিখে আপনি লিংক লিখে ট্যাব প্রেস করবেন, দেখতে পাচ্ছেন লিংক লিখে ট্যাব প্রেস করছে। সো এর যে রিয়েল নেমটা রিল হচ্ছে স্টাইল শিট, আপনি জাস্ট এটার স্টাইল কাজ করবেন, HTML এটার লিংক দিয়ে দেবেন, যেহেতু এই ফাইলটার ভিতরে আছে আপনি লিখবেন যে স্টাইল ডট CSS। সো এখান থেকে কন্ট্রোল সেভ করলে দেখবেন অটোমেটিকলি, যেহেতু এই ফাইলটা আগে সেভ করে রাখছে, দেখেন এখানে যদি আমি কোনো ধরনের স্টার মার্ক দেখেন, এখান থেকে আমি লিখলাম, দেখেন এর উপরে দেখেন স্টার মার্ক আছে, তার মানে এই ফাইলটা এখনো সেভ হয় না। আমি যদি এখান থেকে কন্ট্রোল সেভ করে দেখেন এটা উঠে গেছে, তার মানে এই ফাইলটা সেভ হয়ে গেছে। এখান থেকে যেহেতু এই ফাইলটা লিংক করে দিয়েছি, আমি ওইটা এখান থেকে কন্ট্রোল সেভ করে আমি যদি এখানে ভিউ করে দেখুন এক্স্যাক্টলি কাজ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এই ফাইলের ভিতরে আপনি চাইলে বিভিন্ন ধরনের ফন্ট সাইজ 25 দিতে পারেন, কালার রেড দিতে পারেন, জাস্ট বর্ডার লিখতে পারেন, ট্যাব প্রেস করে দিতে পারেন যে 30 পিক্সেল, দেখতে পাচ্ছেন বর্ডারটা 30 পিক্সেল হয়ে গেছে, কিন্তু অনেক ছোট হয়ে গেছে। সো এই প্রসেসটা ইউজ করে, কিন্তু এগুলো হলো প্রত্যেকটি এক একটা অ্যাট্রিবিউট, জাস্ট আপনি অ্যাট্রিবিউট প্রপার্টিজ ভ্যালুস সবগুলো ব্যবহার আপনাদের সাথে দেখাবো। যে আজকে এই ভিডিওটি এতটুকুই। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো বেস্ট অফ লাক।